হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। তো আজকে আমি বানিয়েছিলাম দই রুই। আর এই দই রুই বানাতে গেলে প্রথমে কিন্তু তোমাদেরকে নিতে হবে রুই মাছ। আর এইদিকে দেখো, আমি কিন্তু রুই মাছও নিয়ে নিয়েছি। আর এই রুই মাছগুলো কিন্তু সবগুলো আজকে আমি দই রুই বানাবো না, আমি কিছুটা কিন্তু কালকের জন্য রেখে দেবো। তো প্রথমে আমি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো চলো, এখন আমি মাছের গায়ে হলুদটাও শুরু করে দিচ্ছি। দেন এরপরে আমি কড়াইতে তেল ঢেলে দেবো। আর তেল গরম হয়ে গেলে আমি কিন্তু মাছ ভাজার জন্য মাছের পিসগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। আর এদিকে দেখো, মাছের পিসগুলো ভাজার সময় আমি কতটা দূর থেকে মাছ ভাজছি। আমার এত ভয় লাগে, কারণ সবসময় একটা ভয় লাগে যে যদি মাছে তেল ছিটকে আমার গায়ে চলে আসে। তো যাই হোক না কেন, আমি কিন্তু ভয়কে জয় করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এবার মাছগুলোকে একটু উল্টেও দিচ্ছি। আর আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই পাশটা একটু উল্টে দেবো। তো এবার দেখো তোমরা, আমি কতটা সাবধানের সাথে মাছগুলোকে ওল্টাচ্ছি। কারণ একবার যদি মাছ ভাজতে গিয়ে যদি একবার ভেঙে যায়, তাহলে কিন্তু দই রুইটা দেখতে ভালো লাগবে না। তাই আমি খুব সাবধানের সাথেই মাছ ওল্টাচ্ছি। আর এইদিকে আমি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, আলু, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর দেখো, এদিকে পেঁয়াজ কিন্তু আমি দু রকমভাবে কেটেছি। তো প্রথমে আমি এখানে সেই তেলটাতেই কিন্তু বড় বড় করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি একটু ভেজে নেব। আর এইদিকে আমি এই দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এই পেঁয়াজগুলোকেও তুলে নেব। আর আমি একটু পেঁয়াজগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। কিন্তু ভাই, পেঁয়াজগুলো ভাজতে গিয়ে আমি না একটু পুড়িয়ে ফেলেছি। তো কি আর করা যাবে। তো সেই তেলে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। দেন আলু ভাজা হয়ে গেলে এর তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম। আর এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজেও নিচ্ছি। তবে এবার আর কিন্তু পোড়াবো না। দেন এরপরেই আমি দিয়ে দিচ্ছি এখানটা স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু আমি এটাকে ভালো করে একটু নেড়ে নেব। আর এই মশলাগুলোকে ভালো করে আমি ভেজে নেব। তো আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে ফেটিয়ে রাখা সেই দইটা। আর এরপরে আমি একটু জলও মিক্স করে দেবো। আর জল মিক্স করে দেওয়ার পরে আমি জলটা একটু ফুটতে দেবো। জল ফোটা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা সেই আলুগুলো। আর আলু দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু ঢেকেও রেখেছিলাম। আর মাঝখানে আমি একবার ঢাকনা খুলে দেখে নিলাম যে আলুগুলো ঠিকঠাক করে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখছি যে হ্যাঁ, ভালোই সেদ্ধ হয়ে গেছে। দেন এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। আর ঠিক পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আর এই জলটা কিন্তু তোমরা তোমাদের মতন করেও দিতে পারো, কারণ আমি একটু ঝোল কম খেতে পছন্দ করি, তাই আমি কিন্তু খুব সামান্য পরিমাণে জলই দিয়েছি। আর তোমরা যদি কেউ ঝোল বেশি খেতে পছন্দ করো, তো তোমরা তোমাদের মতো জল দিতেই পারো। আর এই জলটা ফুটে এলেই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছের পিসগুলো। আর তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি এইবার মাছগুলোকে খুব সুন্দর করে ঝোলের মধ্যে মিক্স করার চেষ্টা করছি। তো এই দেখো, এখানে মিক্সও হয়ে গেছে। আর তোমাদের মনে আছে তো, সেই পেঁয়াজগুলোকে আমি ভেজে রেখেছিলাম। আর এবার আমি সেই পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। আর এই স্বাদটাকে একটু ব্যালেন্সে আনার জন্য দিয়ে দিলাম এখানে চিনি। আর তৈরি হয়ে গেল না কেমন দই রুই।